আমার রাইট সাইডে রয়েছে জেব্রনিক্স জেব ডাউন 10 অ্যান্ড আমার লেফট সাইডে রয়েছে উইন্স আপবিট 301। আর এই ভিডিওতে থাকছে এই দুটি বেস্ট বাজেট ব্লুটুথ সাউন্ডবারের কমপ্লিট কম্পারিজন অ্যান্ড সাউন্ড টেস্ট। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাজেট ব্লুটুথ স্পিকারের মধ্যে কোন স্পিকারটি সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট। তো একদম প্রথমে দেখে নেবো এই দুটি স্পিকারের ফিজিক্যাল ওভারভিউ। সবচাইতে অ্যাট্রাকটিভ যে ফিচার্সটা আপনারা জেব ডাউন 10 এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন সেটা ক্লিপ স্টাইল RGB LED লাইট, যেটা কিন্তু আপনারা পাবেন 360 ডিগ্রি একটা ডিজাইনের সঙ্গে। অন্যদিকে উইন্স আপবিটে আপনারা পাবেন একটি ব্যাস রেডিয়েটর, যেটার একদম টপে আপনারা পাবেন RGB LED লাইটের সেটআপ। আদারওয়াইজ আর কোনো LED ফিচার্স কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন না। জেব ডাউন 10 এই স্পিকারটির একদম ফ্রন্টে থাকছে জেব্রোনিক্সের ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকছে 4টি অপশনাল বাটনস, থাকছে পাওয়ার অন অফ বাটন, তার সঙ্গে থাকছে মিউজিক প্লে পাস বাটন, থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, অ্যান্ড সবশেষে থাকছে একটি মোড বাটন, তার সঙ্গে থাকছে RGB LED লাইট সেটিংসের বাটন। অ্যান্ড RGB LED লাইট অফ অ্যান্ড অনের অপশন কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। অন্যদিকে উইন্স আপবিট 301 এই স্পিকারটির একদম টপে থাকছে উইন্সের ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, অ্যান্ড একদম মিডিলে আপনারা পাবেন দুটি এক্সট্রা বাটন, যেটাকে কম্বো বাটন বলা যেতে পারে। তো এখানে থাকছে একটি RGB LED লাইট সেটিংসের বাটন, তার সঙ্গে থাকছে পাওয়ার অন অফ বাটন, এরপর থাকছে একটি মোড বাটন, অ্যান্ড তার সঙ্গে থাকছে মিউজিক প্লে পাস বাটন। জেব ডাউন 10 এই স্পিকারটিতে আপনারা পাবেন একটি অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট, তার সঙ্গে থাকছে USB স্লট বা পেন ড্রাইভ স্লট, অ্যান্ড তার সঙ্গে স্পিকারটিতে আপনারা পাবেন একটি টাইপ C চার্জিং পোর্ট। বাট এই স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো SD কার্ডের স্লট অ্যাভেলেবেল পাচ্ছেন না। অন্যদিকে উইন্স আপবিট 301 এই স্পিকারটিতে আপনারা পাচ্ছেন একটি USB স্লট বা পেন ড্রাইভ স্লট, তার সঙ্গে থাকছে একটি TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, অ্যান্ড সবশেষে থাকছে একটি টাইপ C চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং LED ইন্ডিকেটার। বাট উইন্স আপবিট 301 এই স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো অক্স পোর্ট অ্যাভেলেবেল পাচ্ছেন না। জেব্রোনিক্স ডাউন 10 এই স্পিকারটির একদম বাটামে থাকছে একটি 8 ওয়াটের সিঙ্গেল স্পিকার। অন্যদিকে উইন্স আপবিট 301 এই স্পিকারটির একদম রাইট সাইডে আপনারা পাবেন 10 ওয়াটের একটি সিঙ্গেল স্পিকার। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তো জেব ডাউন 10 এই স্পিকারটি কিন্তু আপনারা পাবেন কমপ্লিটলি একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক ডিজাইনের সঙ্গে। অন্যদিকে উইন্স আপবিট 301 এ কিন্তু থাকছে কমপ্লিটলি একটা ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। তো সে কারণে কিন্তু এই স্পিকারটির বিল্ড কোয়ালিটি অনেকটাই হেভি আপনারা পাবেন। বাট এখানে যে ট্রান্সপারেন্ট কেসটা আপনারা পাচ্ছেন সেটাও কিন্তু বেস্ট একটা হার্ড বিল্ড কোয়ালিটির সঙ্গে আপনারা পাবেন। তো ওভারঅল দুটি স্পিকারের যে বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। জেব ডাউন 10 এর ট্রান্সপারেন্ট ABS প্লাস্টিক হওয়ার জন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসতে পারে, বাট উইন্স আপবিট 301 এ কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। অ্যান্ড দুটি স্পিকার থাকছে অনেকটাই কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে। জেব ডাউন 10 এই স্পিকারটি প্লাস্টিক ফিনিশ প্রোটেকশন হলো অনেকটাই হার্ড বিল্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটিকে দেখতে পাবেন। অন্যদিকে উইন্স আপবিট 301 এই স্পিকারটিও কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে পাবেন। অ্যান্ড পোর্টেবিলিটির কথা যদি বলা যায় তো জেব ডাউন 10 এই স্পিকারটি থেকে কিন্তু উইন্স আপবিট 301 একটু পোর্টেবল ডিজাইনের সঙ্গে আপনারা পাবেন। আদারওয়াইজ দুটি স্পিকার কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। অ্যান্ড ওয়েটের কথা যদি বলা যায় তো অ্যাপ্রক্স দুটি স্পিকারই আপনারা পাবেন 500 to 600 গ্রামস ওয়েটের মধ্যে। তো পোর্টেবল লাইট ওয়েট হওয়ার জন্য কিন্তু এই দুটি স্পিকারকে আপনারা কমপ্লিটলি আউটডোরে নিয়ে ইউজ করতে পারেন। জেব্রোনিক্স জেব ডাউন 10 এই স্পিকারটির আউটপুট পাওয়ার আপনারা পাবেন 8 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 8 ওয়াটের ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 সাপোর্ট, সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে আপনারা পাবেন ব্লুটুথ মোড, অক্স মোড, USB মোড। কোনো TF কার্ড মোডের সুবিধা কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন না। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ইনবিল্ট FM, সঙ্গে থাকছে TWS কানেক্টিভিটি। কত mAh এর ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট স্পিকারটিতে থাকতে পারে 1200 mAh এর ব্যাটারি, অর্থাৎ 1200 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু থাকতে পারে জেব ডাউন 10 এই স্পিকারটিতে, যেটার চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 3 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 3 ঘন্টা, সঙ্গে থাকছে টাইপ C চার্জিং। অন্যদিকে স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা আপনারা পাবেন আপ টু 14 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 14 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম থাকছে জেব ডাউন 10 এই স্পিকারটিতে। তো আপনারা যদি 50% ভলিউম দিয়ে স্পিকারটিকে ইউজ করেন তবেই কিন্তু 14 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। এর সঙ্গে স্পিকারটি আপনারা মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। অ্যান্ড কোনো ওয়াটার রেজিস্ট্যান্টের অপশনও কিন্তু থাকছে না জেব ডাউন 10 এই স্পিকারটিতে। ওদিকে উইন্স আপবিট 301 এই স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকছে 10 ওয়াট, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.2 সাপোর্ট, সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড
হিসেবে স্পিকারটিতে আপনারা পাবেন ব্লুটুথ মোড, টেপ কার্ড মোড, ইউএসবি মোড। কোনো অক্স মোডের সুবিধা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন না আপনারা এই স্পিকারটিতে। অন্যদিকে কোনো এফএম এর অপশনও কিন্তু অ্যাভেলেবেল থাকছে না আপবিট 301 এই স্পিকারটিতে, বাট টিডব্লিউএস কানেক্টিভিটি কিন্তু অ্যাভেলেবেল থাকছে এই স্পিকারটিতে। অন্যদিকে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওকে সিরিজ সাপোর্টও কিন্তু থাকছে আপবিট 301 এই স্পিকারটিতে। এক্স্যাক্টলি কত এমএএইচের ব্যাটারি এই স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট স্পিকারটিতে থাকতে পারে 1200 এমএএইচের ব্যাটারি, অর্থাৎ 1200 এমএএইচের ইনবিল্ট ব্যাটারি কিন্তু থাকতে পারে আপবিট 301 এই স্পিকারটিতে, যেটা চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 4 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 4 ঘন্টার সঙ্গে থাকছে টাইপ সি চার্জিং, অর্থাৎ দুটি স্পিকারে কিন্তু আপনারা পাবেন টাইপ সি চার্জিং এর সুবিধা। অ্যান্ড প্লেব্যাক টাইমের কথা যদি বলা যায় তো আপ টু 12 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা পাবেন আপবিট 301 এই স্পিকারটিতে, অর্থাৎ 12 ঘন্টার প্লেব্যাক টাইম কিন্তু থাকছে আপবিট 301। তো আপনারা যদি 50% বা 60% ভলিউম দিয়ে ইউজ করেন তবেই কিন্তু 12 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা আপবিট 301 এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। অন্যদিকে আপবিট 301 এ অ্যাভেলেবেল থাকছে IPX5 ওয়াটার রেসিস্ট্যান্ট, অ্যান্ড তারই সঙ্গে স্পিকারটি আপনারা মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। প্রাইসের কথা যদি বলা যায় তো জেপ ডাউনটেন এই স্পিকারটি শুধুমাত্র আপনারা অ্যামাজন থেকে পারচেজ করতে পারবেন অনলি 999 এ। অন্যদিকে আপবিট 301 এই স্পিকারটি শুধুমাত্র আপনারা ফ্লিপকার্ট থেকে পারচেজ করতে পারবেন 1299 রুপিজে, অর্থাৎ আন্ডার 1300 এর মধ্যে কিন্তু আপনারা পারচেজ করতে পারছেন আপবিট 301 এই স্পিকারটি। সো এই দুটি স্পিকারের যে স্পেসিফিকেশনস আপনারা পাচ্ছেন, তো দুটি স্পিকারের যে প্রাইস রেঞ্জ, তো সেই প্রাইস রেঞ্জ হিসেবে কিন্তু ডেফিনেটলি অনেকটা আপগ্রেডের সঙ্গে আপনারা পাচ্ছেন। আন্ডার 1000 এর স্পিকার হিসেবে কিন্তু যে স্পেসিফিকেশনস অ্যান্ড ফিচার্সগুলি আপনারা ডাউনটেনে পাচ্ছেন সেগুলো ডেফিনেটলি অনেকটা আপগ্রেডের সঙ্গে। অ্যান্ড আন্ডার 1300 এর স্পিকার হিসেবে আপবিট 301 যে স্পেসিফিকেশনস অ্যান্ড ফিচার্সগুলি আপনারা পাচ্ছেন সেগুলো ডেফিনেটলি একটা আপগ্রেডের সঙ্গে। সো এরপরে আমি দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবো, অ্যান্ড আমি আপনাদেরকে বলবো যে এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারের সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট। আর আপনারা ততক্ষণ ভিডিওতে একটি লাইক, অ্যান্ড যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করুন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের আনবক্সিং, রিভিউ অ্যান্ড কম্পারিজন। Now she's just a mad girl, laying on your chest. Let her go out there, go up and down there. You're just like the bad girl, in me she's the best. Easy with the sad girl, she'll put you to the test. Now she's just a mad girl, laying on your chest. Let her go out there, go up and down there. Girl, she's the best. Go out there, up and down. দেখুন দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমি চেক করলাম, জেপ ডাউনটেন অ্যান্ড আপবিট 301। এই দুটি স্পিকারের মধ্যে আমার কাছে সবচাইতে বেস্ট যে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি মনে হচ্ছে সেটা আপবিট 301 এই স্পিকারটিতে, কারণ স্পিকারটিতে আপনারা পাবেন সাফিসিয়েন্ট বেস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড থাকছে লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। বাট জেপ ডাউনটেন এই স্পিকারটিতে কিন্তু আপনারা অতটা বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন না, কারণ স্পিকারটির যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু খুব একটা লাউডের সঙ্গে থাকছে না, এবং ইভেন সাফিসিয়েন্ট বেসও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না এই স্পিকারটিতে। অন্যদিকে ডিজাইনের কথা যদি বলি তো ডিজাইনের দিক থেকে কিন্তু জেপ ডাউনটেন এই স্পিকারটি একটা এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে আপনারা পাবেন, কারণ স্পিকারটিতে থাকছে একটা ক্লিপ স্টাইল RGB LED লাইটের ফিচার্স, যেটা কিন্তু একদমই একটা ইউনিক স্টাইল ডিজাইনের সঙ্গে আপনারা পাবেন। তো আপনারা যদি RGB LED লাইটের ফিচার্স পছন্দ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা এই স্পিকারটি পারচেস করতে পারেন। বাট আপনারা যদি শুধুমাত্র সাউন্ড কোয়ালিটির জন্য কোনো স্পিকার পারচেস করতে চান তো সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনারা চুজ করতে পারেন উইন্স আপবিট 301, কারণ এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কিন্তু জেপ ডাউনটেন স্পিকারটি থেকে ডেফিনেটলি বেটার। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি আন্ডার 1300 তো আপনারা পারচেস করতে পারেন উইন্স আপবিট 301 এই স্পিকারটি, অ্যান্ড আপনাদের প্রাইস রেঞ্জ যদি আন্ডার 1000 তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারেন, কারণ এই স্পিকারটির যে ডিজাইন, বিল্ড কোয়ালিটি সেটাও কিন্তু থাকছে অ্যামেজিং। সো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই দুটি স্পিকারের মধ্যে আপনাদের কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট বলে মনে হয়েছে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।